স্যার আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে, সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি। তা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ঠেলে দেন। বিষয়টা হলো শিক্ষামূলক ভ্রমণকে ঘিরে পারিপার্শ্বিক পাশাপাশি দুটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে। নিশ্চয়ই হবে শিক্ষামূলক ভ্রমণ বায়োলজি এবং জিওগ্রাফির উপরে হবে। বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইছিলেন না যে এই ট্যুরটা হোক। ট্যুরটা যদি হয় তাহলে নভেম্বর মাসে, কেন তার নিজস্ব কী স্বার্থ রয়েছে, ব্যক্তি স্বার্থ রয়েছে জানি না, ট্যুর সংক্রান্ত মিথ্যা কথা লিখে আমার সম্বন্ধে অভিযোগ করে তাঁরই সই প্রেসিডেন্ট আমাকে দিচ্ছেন, বলছেন রিসিভ করে দিন আমাকে। তখন আমি বললাম এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা, হতো আমি তো রিসিভ করতে পারবো না এগুলো। তখন কেন করবেন না, অবশ্যই করতে হবে। জোর জবরদস্তি করা শুরু করেন, ধাক্কা মারতে 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 এই দিক দিয়ে, এই করিডোর দিয়ে। আমি একটু চেষ্টা করেছিলাম যে যাতে আমি করতে পারি, মানে একটু কোনোভাবে নিজেকে আত্মরক্ষার জন্য আর কি। তো তিনি জোর করে করে আপনারা এরকম করে ধাক্কা মারতে মারতে, পিঠে ধাক্কা মারতে মারতে জোর করে করে এই বারান্দা দিয়ে গেছেন। ওখানে কিন্তু তিনি করে ধাক্কা মেরে ওই রাস্তার উপরে এসডিপিও অফিসের সামনে তিনি করে দিয়ে এখানে গ্রিলটা লাগিয়ে দিলেন। স্কুল প্রাঙ্গণের মধ্যে ওই রকমভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয়, ঘাট ধাক্কা খায়, লাজ্জুত খায়, তাহলে সেই শিক্ষককে কে মানবে? আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয়, ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী বলে কেউ থাকে, সে যদি মনে করে যে তিনি মামাটি মানুষের সরকারের নেত্রী, তাহলে তার উচিত সেই তৃণমূলের মস্তানকে এইভাবেই ঘাড় ধাক্কা দিয়ে তার পদ থেকে সরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া। না হলে জানবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক কুলের শত্রু, আপনি বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীদের শত্রু। ফের শিক্ষাঙ্গনে শাসকের শিক্ষক শাসন, স্কুলে তাড়া করে মার। কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাড় ধাক্কা দিলেন তৃণমূল নেতা। তাড়া করে ক্লাসে ঢুকিয়ে মারের পর সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেন নেতাই। বিস্ফোরক অভিযোগ করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক। কাকদ্বীপের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করছেন আক্রান্ত শিক্ষক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে করিডোরে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে তাড়া করছেন পরিচালন সমিতির সভাপতি, যিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। এরপর মারাত্মক অভিযোগ করছেন প্রধান শিক্ষক শুধু এখানেই মারধর করেছেন এমনটা নয়, প্রধান শিক্ষকের ঘরে ঢুকে পিটিয়েছেন পরিচালন সমিতির সভাপতি এবং তারপর সেই সিসি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে।